রাস্তার বিশৃঙ্খলাটা আপনি ঠেকাইতে পারেন না কেন? আপনাকে নিয়ে করব, চলুন। এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, এই এক দফা। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন উবাইদুল কাদেরের ওরফে আমাদের কাদের কাকুর মজার সব ডায়লগগুলো, যে ডায়লগগুলো দিয়ে কাকু দেশ ছেড়ে পালিয়েছেন। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না। তো পালানোর আগে আমার একটা প্রশ্ন, আপনি কি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন? যদি একটু বলতেন সাবস্ক্রাইব করেছেন কিনা। আমি বলুম না, আমার শরম করে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম আপনি বলবেন না। যারা ভিডিওটি দেখতেছে তারা কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে? একটা শব্দও বলবো না। হ্যাঁ, আপনাকে বলতেছি জটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো আজ এরা কথা বকবক না করে চলুন একটি লাইক দিয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। নৌকা 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 শেখ হাসিনা, নৌকা নৌকা শেখ হাসিনা, নৌকা নৌকা শেখ হাসিনা। ও আচ্ছা, আরেকটি কথা, এখানে যারা আওয়ামী লীগের সহসভাপতি বা নেতৃবৃন্দ যারাই রয়েছেন কিনা সবার কাছে আমি আগে সরি বলে নিচ্ছি। সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? এটা কত বড় অপরাধ, এটা একটা অপরাধ। ওকে, আমার ভুল হয়েছে। তবে এটা আমাকে বলুন, মাসুদকে আপনি আদেশটা জানি কি দিয়েছিলেন? ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। তোমাকে আমি অনেক সময় দিয়েছি, তুমি ভালো হয়ে যাও। মাসুদ কি পরে ভালো হয়েছিল? খোঁজ খবর কি নিয়েছিলেন? মাসুদ, তুমি এখানে এসে আবার কি পুরানো খেলা শুরু করছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না? কোনোদিনও ভালো হবে না। কাদের কাকু তো আর নাই, তাই আমার মনে হয় মাসুদ আর ভালো হবে না। যাই হোক, তাই আমি বলি কি মাসুদ ভালো হয়ে যাও, আর না হলে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তোমাকে কিন্তু আয়না করে বন্দি করবে। কেমন আছেন আপনারা? মুরব্বীরা কেমন আছেন? পরে মাসুদের মুখ থেকে শুধু একটা কথাই বের হবে, অন্তরে জ্বালা, পদ্মা সেতু হয়েই গেল। তাই বলি ভালো হয়ে যাও। ভালো হলে টাকা পয়সা লাগে না। তবে দুঃখের সাথে বলতে হচ্ছে উবাইদুল কাকু এখন কোথায় আছে, কেমন আছে, বেঁচে আছে নাকি মরেই গেছে কে জানে। প্রতিদিনই মরে যায়, প্রতিদিনই আমাকে অনলাইনে মেরে ফেলে। আমার কবর পর্যন্ত কোনা, আমার জানাজা হয়, কত ছবি দেখি জীবনে। ছোট্ট একটা রিকোয়েস্ট করি, তুই খালি কষ্ট করে 5 মিনিটের লেগে আয়া পর ভাই। 5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর, তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না। তোরে মাইরা ঘুমামু, তুই একটু আয় ভাই। পারবো না। না কাকু, তুমি এভাবে মরতে পারো না। কিন্তু স্মার্ট বাংলাদেশ গড়তে গড়তে পড়তে পড়তে বেঁচে গিয়েছিল। স্মার্ট বাংলাদেশ। हमारे आपके आगे आने के बाद ही अरे माडा चोट पहले नगर पालिका को बुलाओ, भोसड़ी वाले गड्ढा भेजे। अरे देश बाद में सुरक्षित होगा, पहले गड्ढा सुरक्षित। আরে এরা কারা, কোত্থেকে এলো? যদিও স্মার্ট শব্দটি ইংলিশ, তবে কাকা কিন্তু একটু ইংলিশে কাঁচা, মনে হয় অটো পাস করেছিল। লাভ ইজ নট লাভ till you give it away. Love is not love till it is free. The love in your heart was not put there to stay. Oh, love is not love till you give it away. 40-এর মধ্যে কত দেবো? এই 10 না 11। আচ্ছা 11, বসো। আচ্ছা বলুন তো, শেখ হাসিনাকে আপনার কেমন লাগে? শেখ হাসিনা ভাগ্যবতী, আল্লাহর ইমানদার বান্দা। এই আমি কি ঠিক শুনলাম? শেখ হাসিনা আল্লাহর ইমানদার বান্দা? আল্লাহর ইমানদার বান্দা, আল্লাহর ইমানদার বান্দা, আল্লাহর ইমানদার বান্দা। জান, তাহলে এই ভিডিওতে দেখতে হলে তো আপনাদেরকে ওযু করে আসতে হবে। দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন খারাপ, জ্বালা হেরে যায়, অন্তরে জ্বালা। কত ফ্লাইওভার, কত ওভারপাস, কত আন্ডারপাস, সারা বাংলা ঘুরে দেখুন। ফখরুল সাহেব
তার এই বক্তব্য শুনে বিএনপি নেতা মির্জা ফখরুল সাহেবের বুকে জ্বালা উঠে গেছে। সেই জ্বালায় ফখরুল সাহেব কি করেছে তা ওবায়দুল কাদের মুখ থেকেই শুনুন। একটা শব্দও বলবো না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরে মির্জা ফখরুল, আরে টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে। তবে উদয়রা কাকু আমাদের এই 15 বছরে 15,000-এর উপরে ডায়লগ উপহার দিয়েছে, যা ভুলার মতো না। দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে কয় বছর, কবে হবে আন্দোলন? এই বছর না ওই বছর, রোজার পর না কোরবানির পর? হ্যাঁ, দেখতে দেখতে 15 বছর, তবু তোমার আমার হইল না বাসর। কোথায় তুমি সোনা, দা বটি নিয়ে তোমাকে সবাই খুঁজছে, তবু পাই না তোমার দেখা। তুমি ফেল। সুতরাং তবে এই ডায়লগটি বর্তমানে শর্ট প্ল্যাটফর্ম ভালোই ভাইরাল। দেখতে দেখতে 15 বছর। এই ডায়লগটি ভালো খেললেও শরুমাল হাসানকে ডিরেক্ট ওপেন চ্যালেঞ্জ দিয়েছে ওবায়দুল কাকু। খেলা হবে। শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচ না খেলার আগেই দুজনেই মাঠ ছেড়ে পালিয়েছে। আচ্ছা, এরপর যে ডায়লগটি রয়েছে এটা সত্য? শেখ হাসিনা নাকি ডিজিটাল করে সবাইকে নায়ক বানিয়ে দিয়েছে? বিলবোর্ডে চেহারা সামনে দিকে শেখ হাসিনা ডিজিটাল করে সবারই নায়ক বানিয়ে দিয়েছে। তো ভিডিওর প্রায় শেষের দিকে কাদের কাকুর আরো একটি হাস্যকর বক্তব্য রয়েছে, চলুন সেটা দেখে আসি। প্রশ্নের অনেক জবাব, তুমি জবাব দাও। দুঃখের বিষয় হচ্ছে ওবায়দুল কাদের ছিলেন বর্তমান সময়ের একজন কমেডিয়ান, কিন্তু তিনি তো এখন আর নাই। তো অনেকে তাকে মিস করা শুরু করে দিয়েছে। এখন আর অপেক্ষা করে থাকতে পারতেছি না, আপনাকে খুব মিস করছি। এখন অপেক্ষা কার জন্য? আপনার জন্য। আপনি অপেক্ষা পরে করেন, আগে বলেন বাংলাদেশে কবে এসে ভক্তদের দেখা দিবেন? দেখা দেখি হবে, মুখোমুখি হবে, চোখাচোখি হবে। তবে দেখা কি আয়না করে হবে নাকি হাওয়া ভবনে হবে? খেলা হবে। পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। ঠিক আছে? তো যাই হোক গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং এই ধরনের আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে রাখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। নাকি ওই এটার নাম কি? ওই যে এয়ারপোর্ট রোডে আরে